ইতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই বিরাট বড় একটি আপডেট উঠে আসলো। আপনারা হেডিং দেখে বুঝতেই পাচ্ছেন, দুদিনের মধ্যেই ডিএ মামলা নিয়ে মিলতে পারে সুখবর। দুদিনের মধ্যে কেন বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালায়েন্স বা ডিএ নিয়ে কিন্তু মামলা এবার উঠবে সুপ্রিম কোর্টে। সেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এই দুদিনের মধ্যে কিন্তু তারা ডিএ মামলার একটি সুখবর পেতে পারেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছে, সুপ্রিম কোর্টে 15ই জুলাই কজ লিস্টে ডিএ মামলা থাকবে, সেটা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছে। এই রবিবার বা সোমবার সুপ্রিম কোর্টের তরফে যে চূড়ান্ত কজ লিস্ট প্রকাশিত হবে তাতেই কিন্তু জানা যাবে যে 15ই জুলাই সুপ্রিম কোর্টে কত নম্বর ডিএ মামলা উঠবে। এবং গ্রীষ্মকালীন অবকাশের পর কিন্তু এবার সুপ্রিম কোর্ট খুলবে। এমনিতেই গত কয়েকবার ডিএ মামলার আগে যখন সুপ্রিম কোর্টে কজ লিস্ট প্রকাশিত হয়েছিল তখন কিছুটা পিছনের দিকে কিন্তু সেই মামলা ছিল। সেই পরিস্থিতিতে কজ লিস্টে থাকলেও কিন্তু কয়েকবার কিন্তু ডিএ মামলার শুনানি করা যায়নি। এবং রাজ্য সরকারি কর্মচারীদের আশা এবার কিন্তু একটা কিছু হস্তন্যস্ত হয়ে যাবে, একটা কিছু ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে এবং 15ই জুলাই কোনো ভালো খবর মিলবে। 15ই জুলাই কোনো না কোনো ভালো খবর মিলবে। এবং সুপ্রিম কোর্টে কবে থেকে এই ডিএ মামলা আছে, শীর্ষ আদালতে যে ডিএ মামলা আছে সেটা সেই 2022 সালে নভেম্বরে দায়ের হয়েছিল। এবং কলকাতা হাইকোর্ট রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই কিন্তু মামলাটি সুপ্রিম কোর্টে আছে। একাধিকবার কিন্তু সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির সাধারণ সম্পাদক জানিয়েছে, দিন কয়েক আগে কিন্তু সুপ্রিম কোর্টে যে প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে তাতে কিন্তু এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে 15ই জুলাই কজ লিস্টে ডিএ মামলা থাকছে। এখন চূড়ান্ত কজ লিস্ট আপলোড করা হলে কিন্তু মামলা সংক্রান্ত যাবতীয় বিষয় বোঝা যাবে। তারই মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু 14% ডিএ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ তাদের যে বেসিক স্যালারি ডিএ হিসেবে সেটাই কিন্তু 14% পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর জন্য। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। যখনই নতুন আপডেট আসবে 15ই জুলাই কী আসে রিপোর্ট দেখা যাক। আপনারা চিন্তা করবেন না, চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।